আজকে সন্ধ্যায় আম্মু আর আমি বাসা থেকে বের হলাম। ভাবলাম আজকে একটু বাইরে যাব, কারণ অনেক দিন ধরে শীতের সবজি খাওয়ার অনেক ইচ্ছা হইতেছিল। শীতের সবজি খাইতে আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে, তাই বললাম আম্মুর সাথে আজ বাজারে যাই। এরপর আম্মু বাইক বের করলো, আমি পেছনে উঠে বসলাম। এলাকার রাস্তা তেমন ভালো না, অনেক জ্যামও থাকে, তাই আম্মু অন্য রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল। বাইকে বসে যেতে যেতে খুব ভালোই লাগতেছিল। আর মজার ব্যাপার হলো, আম্মুর সাথে বাইকে বসলে সবাই এমন ভাবে তাকায় যেন আমরা কোনো সিনেমার দৃশ্য। তখন নিজের অজান্তে হাসি পেয়ে যায়। তারপর আমরা নদীর পাড়ে ওইখানে গেলাম। আম্মু বাইকটা রাখলো। এখানে সন্ধ্যাবেলা পরিবেশটা খুব সুন্দর লাগে, লোকজনও বেশি থাকে না, হালকা বাতাস, চারপাশে একটু ফাঁকা ফাঁকা, ভালোই লাগছিল। এখানে অনেক দোকানদার বসে নানা কিছু বিক্রি করে। আম্মু আমাকে জিজ্ঞেস করতেছিল বারবার, তুমি কি কি খাবা? আমি বললাম যে না, আমার পেটে সমস্যা হয়। আম্মু আবার বললো, আচ্ছা তাহলে একটু বসি, আর কিছু খেতে মন চাইলে বললো আমাকে। আমি বললাম যে না, আম্মু কিছুই খাবো না। তারপর আমরা এমনিতে একটু হাঁটতেছিলাম। এই জায়গাটা বিকাল আর সন্ধ্যাবেলা দুই সময় ভালো লাগে। হাঁটতে হাঁটতে কলার দোকানে গেলাম। দোকানদার আঙ্কেলটা খুবই ভালো মানুষ, উনি আম্মুকে চিনেন। তারপর আম্মু বিচি কলা দেখে আমাকে জিজ্ঞেস করতেছে, কলা খাবা নাকি? পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আম্মু 2টা কলা নিল, একটা আম্মু খাইতেছে আর একটা আমাকে দিচ্ছে। কলাটা মিষ্টি ছিল না। পরে আঙ্কেল বললো যে আমাকে বললেই তো হইতো। তারপর আঙ্কেল আর 2টা কলা দিল। পরে বলতেছে টাকা লাগবে না। আঙ্কেলটা এমনিতে খুব ভালো। এরপর আমরা সবজির দোকানে গেলাম। ওখানে নানা রকমের সবজি, আম্মু নিজের মন মতো সব সবজি কিনতেছে। দেশি সবজি রান্না করে খেতে অনেক ভালো লাগে। তাছাড়া ডাক্তার আমাকে বলছে বেশি করে সবজি খেতে। আম্মু এমন ভাবে রান্না করে যে সবজি খেতে আমার একদম কষ্ট হয় না। আম্মুর হাতে রান্না মানে আলাদা স্বাদ। এদিকে আম্মুর ব্যাগের চেন খোলা, আম্মুর তো কোনো খবরই নেই। তাই জন্য আপু আমাকে বললো যে ওনার ব্যাগের চেন খোলা। তারপর আমি আম্মুকে বললাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে মুড়ির দোকানে চলে গেলাম। ওইখানে মুড়ি তেমন ভালো ছিল না, এর জন্য অন্য আরেক দোকানে গেলাম। এই লোকটার জিনিসপত্র আবার খুব ভালো, তাই এখান থেকে আম্মু নিতেছে মুড়ি। চা দিয়ে খাওয়ার জন্য আমার খুব পছন্দ, আম্মুরও খুব পছন্দ। মুদির দোকানে গেলাম। এই দোকানদারটাও খুব ভালো মানুষ। আঙ্কেলটা আম্মুকে খুব সম্মান করে কথা বলে। আমরা বেশিরভাগ সময় এখান থেকে বাজার করি। তারপর এখান থেকে আটা, সস, ডাল, তারপর আর অনেক কিছু নিয়ে নিলাম। বিকালবেলা চা বিস্কুট খেতে ভালো লাগে। আম্মু বিস্কুট দেখতেছিল কিন্তু পছন্দ হচ্ছিল না। আম্মু খুব রুচিশীল মানুষ, অনেক যেটা মুখে লাগবে না সেটা কিনবেই না, তাই বিস্কুট না কিনেই চলে আসলাম। রাস্তার পাশে মিষ্টি, রসমালাই বিক্রি হইতেছিল। আমি বললাম আমি তো খাবোই। আম্মু বললো আমি তো খাবো না। কয়েকবার জিজ্ঞেস করছি কিন্তু আম্মু খাবেই না। পরে ভাবলাম যে থাক, আমি একটু খাই। রসমালাইটা দেখতে যতটা ভালো ছিল কিন্তু খেতে তেমন ভালো না, চিনি এত বেশি যে আমার একেবারে ভালোই লাগে নাই। এরপর বাজারের ব্যাগগুলো আম্মু ধরে নিল। আমি বারবার বলতেছিলাম আম্মু আমার হাতে দাও, কিন্তু আম্মু দিতেছিল না। আম্মু বলল যে আমি পারি, সমস্যা নাই। এই সময়টাতে আমার খুব খারাপ লাগতেছিল। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। আম্মু কখনোই আমাকে ব্যাগ ধরতে দেয় না। ব্যাগ হালকা হোক ভারী হোক, ভারী হলে তো কখনোই দিবে না। এরপর আম্মু আর আমি আলুর দোকানে গেলাম। আম্মু আলু কিনতেছিল আর বলতেছিল যে আলুর দম বানাইও একদিন। বাসায় এমনিতে আমি রান্না করি, আম্মু আমার হাতে রান্নাটা পছন্দ করে। তারপর আম্মু আমাকে বলতেছিল আলুর দম বানাইও। আমি বললাম যে না আম্মু, তুমি বানাইও, তোমার হাতেরটা বেশি মজা। এটা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। নানির বানানো আলুর দম আর আম্মুর হাতের স্বাদ, এগুলো এখনো ভুলতে পারি না। বাজার অনেক হয়ে গেছে, আম্মুর পায়েও ব্যথা আছে। এতগুলো জিনিস একসাথে, তারপর আবার আমাকে সহ বাইক চালাতে আম্মুর খুব কষ্ট হবে। এর জন্য আমি বললাম যে আম্মু আমাকে রিক্সায় তুলে দাও। তারপর আম্মু আমাকে রিক্সায় তুলে দিল আর বলল কলাটা সুন্দর মতো ধরো যাতে কোনো ছেঁচা না খায়। আম্মু আমার পিছনে পিছনে বাইক নিয়ে আসতেছিল। তো বাসার সামনে আমি আগে আগে চলে আসছি। তো এখানে বাজারগুলো নিয়ে দাঁড়িয়ে আছি। তার একটু পরে আম্মু চলে আসলো। এই ছিল আজকে আম্মু আর আমার সন্ধ্যার বাজারের গল্প। ছোট ছোট ঘটনা কিন্তু আমার কাছে অনেক বড়। যদি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মায়ের সাথে বাজারে গেলে কেমন লাগে সেটাও লিখবেন। আবার দেখা হবে নতুন দিনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।